الرحيم الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل ورجل شاب نشأ في عبادته ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل امرأة ذات ورجل تصدق وأخفاها بصدقة ورجل ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه
ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণকীর্তন উপাসনা ও আরাধনা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, যিনি অতীব দয়ালু ও মেহেরবান, যিনি বিচার দিবসের মালিক। আমরা যিনারই ইবাদত করি এবং যিনারই কাছে সাহায্য চাই, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে পৃথক করে তিনার প্রধান হুকুম অর্থাৎ নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। ঈশার নামাজ আদায়ের পরে আমাদেরকে কিছু দিনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্রাধিক ও লক্ষাধিক দরুদ ওয়া সালাম প্রেরণ করি নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনাকে না সৃষ্টি করলে এই আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জীব জন্তু বালু কণা কীট পতঙ্গ কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহান ব্যক্তির শানে আমরা সকলে উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বুজুর্গ, আমাদের সামনে এখন যে দিনের মজলিস চলছে, এই মজলিসটা আমাদের কাছে অতি নগণ্য হলেও আল্লাহর কাছে এর দাম কিন্তু অনেক। আল্লাহ তাআলার কাছে এর দাম অনেক আছে। দোস্ত বুজুর্গ, এই সমস্ত মজলিসকে আমরা অবহেলা করে ছেড়ে দিই, কিন্তু ফেরেশতারা এই সমস্ত মজলিসকে খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহ তাআলার কিবরিয়া বয়ান করা হয়, আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বয়ান করা হয়, এই সমস্ত মজলিসকে ফেরেশতারা খুঁজতে থাকে। বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন কিছু ফেরেশতা জমিনের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা এই সমস্ত মজলিস খুঁজতে থাকে, যখন এই সমস্ত মজলিস পেয়ে যায় তখন সেই ফেরেশতারা ডাক দিতে থাকে, সমস্ত ফেরেশতারা এই মজলিসে আসে। অনেক ফেরেশতা এই মজলিসে আসতে থাকে, এমনকি এই ফেরেশতারা এই মজলিসকে ঘিরে নেয় এবং সে আসমান পর্যন্ত যেতে 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 আল্লাহর আরশের কাছে পৌঁছে যায়। এবং আল্লাহ তাআলা সমস্ত কিছু জানা সত্ত্বেও সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে আমার বান্দারা কি করতেছে, কি বলতেছে। ফেরেশতারা বলে আপনার বান্দারা আপনার কিবরিয়া বয়ান করতেছে, আপনার বরত্ব বয়ান করতেছে, আপনার তাসবিহ বয়ান করতেছে, আপনার তাহমিদ বয়ান করতেছে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেছে যে এ ফেরেশতা তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে না, তারা আপনাকে দেখেননি। যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলল যে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত, বেশি বেশি আপনার বাড়াই বয়ান করত, বেশি বেশি আপনার কিবরিয়াই বয়ান করত, বেশি বেশি আপনার তাসবিহ বয়ান করত। তারপরে আবার জিজ্ঞাসা করা হলো যে তারা কি চাইতেছে। বলা হয়েছে ফেরেশতারা বলবে যে তারা জান্নাত চাইতেছে। আল্লাহ তাআলা বলবেন তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে না, তারা জান্নাত দেখেনি। যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? তাহলে আরো বেশি বেশি জান্নাতকে চাইতো এবং জান্নাতের জন্য আমল করত। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে তারা কি থেকে পানা চাইতেছে।
ফেরেশতারা বলবে তারা জাহান্নাম থেকে পানা চাইতেছে। বলবে তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলা বলবে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? বলে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত এবং এর জন্য দোয়া করত। তখন ফেরেশতা আল্লাহ তাআলা বলবেন তোমরা সাক্ষী থাকো, এদেরকে মাগফিরাত করে দেওয়া হবে। এবং বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন ওই মজলিসে এমন কিছু ব্যক্তি ছিল যারা ওই জিকিরের মজলিসে যায়নি, ওই বয়ান শোনার জন্য যায়নি, তারা একটা অন্য উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু ওই মজলিসে বসেছে। আল্লাহ তাআলা বলবেন যে এই আল্লাহর কিবরিয়া এমন ব্যক্তিদের সঙ্গে তারা বসেছে তাদের বসার কোনোদিন অসফল হবে না, অর্থাৎ তারাও সেই সওয়াব পেয়ে যাবে। তো এত বড় একটা ফজিলতপূর্ণ মজলিস, এই মজলিসকে আমরা অবহেলা করে ছেড়ে দিইনি। বড় বড় আলেম উলামারা বক্তৃতা রাখবেন, এই মজলিসকে আমরা সাফল্যমণ্ডিত করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছি। এই হাদিস বর্ণনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এর সংক্ষিপ্ত আকারে এর তরজমা এবং মানে মতলব বলে আমি আমার বক্তৃতা ইতি রাখবো। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা, যে সাত শ্রেণীর মানুষ তারা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে থাকবে। সেই সাত শ্রেণীর মানুষ কারা? এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, এমন নেতা, এমন রাষ্ট্রনেতা যে ইনসাফকারী হবে, যে মুনসিফ হবে, যে ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে, এমন নেতা হচ্ছে সাবআতুন ইউযিল্লু, সে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। তো দোস্ত বুজুর্গ, সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে থাকবে সে হচ্ছে ইমামুল আদিল, এমন রাষ্ট্রনেতা যে আদিল থাকবে, অর্থাৎ ইনসাফকারী থাকবে। দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং তিনার যুগে, তিনার পরে যত সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছে, ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা সকলে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কঠোর মেজাজের ছিলেন, কিন্তু তবুও তিনি ইনসাফ থেকে এক চুল পরিমাণও দূরে থাকেনি। তিনি ইনসাফের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বলা হয়েছে কি আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাম থেকে মদিনায় আসছিলেন। এমন সময় একটা রাস্তায় একটু গাছ করলেন, যে দেখলেন একটা পরিবারে কিছু বাচ্চা কাঁদতেছে, আর দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা সে গরম পানি করতেছে। সেই বৃদ্ধা মহিলাকে যখন জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি ব্যাপার, তুমি শুধু গরম পানি করতেছো, বাচ্চারা কাঁদতেছে? বললে যে আমার কাছে কোনো কিছু সামান নেই যে এদেরকে রান্না করে খাওয়াবো, সেই জন্য এর পানিটাকে গরম করতেছি যাতে বাচ্চাগুলো সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়। এবং সে বলতে লাগলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টোপাল্টা বদদুয়া দিতে লাগলো। সে তো চিনে না যে এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন, সে আমাকে একটা দিনার বা একটা দিরহাম পর্যন্ত
আতিয়া বা দান করে নে বা কোনো কিছু খেয়াল রাখে নে, যবে থেকে সে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার খবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে যাবে? সে বলল কেন? একজন আমির যে দেশের দায়িত্বভার নিয়েছে, সে প্রত্যেকটি মানুষের খোঁজ খবর তার মধ্যে থাকা দরকার, তার নেওয়া দরকার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত হলো, বললেন, মনে মনে বলল যে সে এমন একজন জ্ঞানী, তার থেকেও আমি কম জ্ঞানী। অর্থাৎ সেই মহিলার থেকে নিজেকে ছোট মনে করতেছে, এত বড় একটা রাষ্ট্র নেতা। তারপরে সেই ব্যক্তি, সেই বৃদ্ধা মহিলার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন এবং তার জন্য নিজে মাথায় করে আটা নিয়ে আসলেন এবং তাকে নিজে হাতে তার জন্য রান্না করে তার বাচ্চাদেরকে খাইয়ে এবং তাদেরকে তাকে বললেন যে তুমি মদিনায় এসো, আমি তোমার জন্য ব্যবস্থা করব। তো তারপরে যখন মদিনায় আসলো, মদিনায় আসার পরে সেই ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে বিভিন্ন যখন অজুহাত দিল, তখন কিছুজন ব্যক্তি এসে যখন বলল আমিরুল মুমিন, তখন তিনি বুঝতে পারলেন ইনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে ভাবতে ভয় করতে লাগলো যে আমি তো এনাকে খুব উল্টো পাল্টা বলে ফেলেছি। তখন সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারবিয়া ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তিনি বললেন যে তুমি চিন্তিত হও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তিনার জন্য তিনি মাসিক ভাতার সিস্টেম করে দিলেন এবং বললেন যে তুমি যেই অভিযোগ করেছো, এই অভিযোগটাকে আমাকে এটা আমি এমনি একটা মনের একটা বলেছিলাম, এটা তো আপনার হিসাব মতো দোষও নয়, তা সত্ত্বেও আমি বলেছিলাম। তা সত্ত্বেও তিনি অনেক কাকুতি মিনতি করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হলেন। 25 দিনারের মধ্যে তিনি রাজি হলেন। তারপরে তিনি বললেন আমি যে তোমার যত অভিযোগ ছিল সমস্ত অভিযোগ 25 দিনারের মধ্যে কিনে নিলাম, এটা তুমি লিখে দাও। এবং তিনি সে লিখে দিলেন এবং তিনি মৃত্যুর সময় বললেন, ওসিয়ত করে গেলেন যে এই লেখাটার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটা সাহাবা সই ছিল যে এই দস্তখতটা আমার মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে কাফনের মধ্যে এই দস্তখতটা রেখে দিও, যেন আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও না হয়। তাহলে তিনারা কেমন নেতা ছিলেন, কত আল্লাহকে ভয় করনেওয়ালা ছিলেন। তো এরকম নেতা হওয়া দরকার আমাদের দোস্ত বুজুর্গ। সেই জন্য সর্বপ্রথম হচ্ছে আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশা হচ্ছে 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী। আল্লাহ তাআলার কিয়ামতের দিন আরশে আজিমে ছায়া তলে থাকবে, যেই দিন সূর্য এক হাত সামনে চলে আসবে, যেই দিন মানুষ তার আমল পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে, কেউ কোমর পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে, কেউ গলা পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। সেই একটা কঠিন পরিস্থিতিতে একজন ব্যক্তি, 7 জনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল, হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুল শাবান নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি, ওই যুবক যে যুবকী হালতে অর্থাৎ নওজোয়ানি হালতে যে আল্লাহ তাআলার ইবাদত করলো। দোস্ত বুজুর্গ, এই নওজোয়ান হালতটা হচ্ছে আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বলা হচ্ছে কিয়ামতের দিন 5টা প্রশ্ন ছাড়া তার এক কদম আগে বাড়বে না। তার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে তোমার যৌবনটা কোথায় বিলিয়েছো। সেই জন্য
এই যৌবনটাকে আমরা ইবাদতের মধ্যে লাগাবো। দোস্ত বুজুর্গ, এই যৌবনটা আমরা গুনার মধ্যে না লাগিয়ে দিই। তৃতীয় হচ্ছে ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে থাকবে যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে লটকে থাকবে। দোস্ত বুজুর্গ, মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, হলো মসজিদ। আর সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। কিন্তু দোস্ত বুজুর্গ, আমরা বর্তমান সময়ে যতটা সময় মসজিদে না দিই তার থেকে বেশি বাজারে দিয়ে দিই। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামরা সর্বদা বেশিরভাগ সময় মসজিদে দিত। এমনকি বলা হয়েছে যে সাহাবায়ে কেরামদের আহলিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনার স্বামী কোথায়, যদি বলতো বাজারে, তো যদি জিজ্ঞাসা করতো কখন আসবে, বলে এক্ষুনি চলে আসবে। আর যদি বলতো মসজিদে আছে, যদি বলতো যে কখন আসবে, বলে এটা আমি বলতে পারবো না যে কখন আসবে। কিন্তু আমাদের উল্টো হয়েছে, আমরা যখন বাজারে থাকি আমাদের আহলিয়ারা বলবে যে কখন আসবে বলতে পারবো না, আর যখন মসজিদে থাকি তখন আমাদের আহলিয়ারা বলে এক্ষুনি চলবে, 4 রাকাত নামাজ দাও, কতক্ষণ লাগবে। কিন্তু আমাদেরকে বলছে 7 শ্রেণীর মানুষের মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে যে যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে লটকে থাকবে। দোস্ত বুজুর্গ, সেই জন্য আমাদের অন্তরটা সর্বদা মসজিদের মধ্যে থাকবে। আমরা যদি ওযু করে মসজিদে যেতে থাকি, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকে এবং গুনাহ মিটাতে থাকে এবং আমাদের মর্তবা বুলন্দ করতে থাকে। আমরা যদি মসজিদে বসে থাকি, ফেরেশতারা দোয়া করতে থাকে এই ব্যক্তিকে মাগফিরাত করে দাও, এই ব্যক্তিকে মাগফিরাত করে দাও। কিন্তু সেই মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা নবী সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে রেখে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা পুরো পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। সেই মসজিদকেই আমরা ছেড়ে দিয়েছি। সেই জন্য দোস্ত বুজুর্গ, আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক করি। চতুর্থ হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করবে এবং আল্লাহর জন্য একে অপরের সঙ্গে পৃথক হবে। অর্থাৎ কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে। এমন ব্যক্তির সঙ্গে মহব্বত করতে হবে, বন্ধুত্ব করতে হবে যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, যার আমল দেখলে নিজের আমলের মধ্যে তারাক্কি হয়, যার কথার মধ্যে আখিরাতের কথা স্মরণ হয়, তাকেই বন্ধু বানানো দরকার। পঞ্চম হচ্ছে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম ওই ব্যক্তি যে এমন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে খারাপ কাজের দিকে ডাকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে বেঁচে থাকি। অর্থাৎ আল্লাহর ভয়ে জিনা থেকে, গুনাহ থেকে বাঁচা। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন গোপনে সদকা করবে হাত্তা তাআলামু শিমালুহু হাত্তা লা তাআলামা শিমালুহু, তার বাম হাত জানবে না, মা তুনফিকু ইয়ামিনুহু, যা ডান হাত সদকা করেছে, অর্থাৎ গোপনে সদকা করা। 7 নম্বর হচ্ছে ফাফাজাত ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, নির্জনে, যে এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলা জিকির করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। দোস্ত বুজুর্গ, মাওলানা সাহেব চলে আসছেন, আমি আর বক্তৃতা অতি বিগ্রহী করছি না, আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা রাখবেন